গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মৌলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ মুসল্লি নিহত এবং শতাধিক মুসল্লি আহত হয়েছেন। বুধবার ভোরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের ছাউনিতে এ ঘটনা ঘটে। মৌলানা সাদ ও জুবায়েরপন্থীর ২ মিডিয়া সমন্বয়কারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন জুবায়েরপন্থীর সাথী মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু, তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায়। নিহত অপরজন সাদপন্থীর সাথী তাইজুল ইসলাম, তার বাড়ি বগুড়া জেলায় ও ঢাকার দক্ষিণখানের বেরাইদ এলাকার বেলাল। স্থানীয়রা জানান, বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিল। আর সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকে ইজতেমা ময়দানে অবস্থান করছিল জুবায়েরপন্থী মুসল্লিরা। অন্যদিকে ইজতেমা ময়দানের পশ্চিমে নদীর পশ্চিম পারে অবস্থান করছিল সাদ অনুসারী মুসল্লিরা। গতকাল মঙ্গলবার রাত ৩টার পর মৌলানা সাদ অনুসারীদের শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশের চেষ্টা করে। এ সময় ইজতেমা ময়দানের ফটকে পাহারায় থাকা জুবায়ের অনুসারীদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করে সাদপন্থী মুসল্লিরা। এ সময় ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থী মুসল্লিদের উপর হামলা চালায় মৌলানা সাদ অনুসারী মুসল্লিরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাবলিগ জামাত বাংলাদেশ মৌলানা জুবায়ের অনুসারী হাবিবুল্লাহ রায়হান বলেন, বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বেলা ১২টায় তাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করার কথা এবং সুন্দর একটি সিদ্ধান্ত জানানোর পরিকল্পনা করছিলেন এবং হাসনাত আবদুল্লাহ ও সারজিদ সহ কয়েকজন সমন্বয়ক রাতে ২:৩০টায় কাকরাইল মসজিদে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন কিভাবে সমস্যা সমাধান করা যায়। একটু পরেই খবর আসে সাদপন্থীরা আশপাশ থেকে বিভিন্ন সন্ত্রাসী ভাড়া করে এবং বিভিন্ন এলাকা থেকে তাদের নতুন পুরাতন সমস্ত সাথী জমা করে টঙ্গী ময়দানের ফরেন্টেন ভেঙে ভিতরে প্রবেশ করে। সাদপন্থীরা যখন কোনোভাবেই প্রশাসনিক কোনো সিদ্ধান্ত পাচ্ছে না, তখন ঘুমন্ত তাবলিগের সাথীদের উপর রাত ৪টার দিকে হামলা চালায়। এতে প্রচুর সাথী আহত হন এবং ঘটনাস্থলে মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু নামে আমাদের একজন সাথী নিহত হন। বর্তমানে প্রচুর পরিমাণ দাওয়াত ও তাবলিগের সাথী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে মৌলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শান্তিপূর্ণভাবে তাদের সাথীরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টাকালে জুবায়ের অনুসারীরা হামলা চালায়। এতে তাইজুল ইসলাম নামের এক সাথী নিহত হন। অভিযোগ করে তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের বাধা দেওয়া হচ্ছে। জেলায় জেলায় প্রশাসনের লোক তাদের সাথীদের বহনকারী গাড়ি আটকে দিচ্ছে ও ফেরত পাঠাচ্ছে।